ওমা, সুন্দরী তো সব সময় আমার বাসায় আগে মাছ দিতে আসে, আজকে কি হইলো? দুমদুম কইরা আমার সামনে দিয়া হাইটটা চইলা গেল। কি রে সুন্দরী, তুই আজকে আমাগো বাসায় মাছ দিলি না কেন? আপনাদের জন্যই তো আজকে আমার ব্যবসা লাটে উঠছে। আপনাদের কাছে আমি আজ থেকে কোনো মাছ বিক্রি করবো না, আমি কইয়া দিলাম। শুধুমাত্র আপনাদের জন্যই আজকে এই এলাকার কোনো মানুষ আমার কাছ থেকে মাছ নিতে চায় না। কেন, আমরা আবার কি করছি যে তোর কাছ থেকে এলাকার কেউ মাছ নিতে চায় না? আপনারে আমি ফই ফই করে মানা করছিলাম, আমি যে 150 টাকায় আপনারে মাছ দিছি সে কথা কাউরে কইয়েন না। আপনি কি কইলেন? আপনি সারা পাড়ার মানুষরে ডোল পিটাই দিছেন যে আমি আপনারে 150 টাকায় মাছ দিছি, কম দামে মাছ দিছি, আর আশেপাশে সবার কাছে 200 টাকার বেশি দামে মাছ বিক্রি করতেছি। সুন্দরী রে, সত্যি কইতাছি, আমি তো এইসব কথা কাউরে কই নাই। তোর কোথাও ভুল হইতাছে। আমার কোথাও ভুল হইতেছে না, যত সব ঢং। জানতো জান, আমার ব্যবসাটা একটু ভালো মতো কইতে দেন। কি গো বৌমা, সুন্দরী যে আমাদের কম দামে মাছ দিয়ে যায়, তুমি কি এটা কাউরে কইছো? না তো আম্মা, আমি তো কাউরে কিছু কই নাই। সত্যি কইরা কও, কাউরে কিছু কইছো কিনা? ইয়ে মানে আম্মা, কথায় কথায় ফাঁসের বাসার ভাবিরে একটু কইয়া দিছিলাম যে এলাকার সবচাইতে কম দামে মাছ সুন্দরী ভাবি আমাদের দিয়ে যায়। বাবা, তোমারও তো পুরস্কার দেওয়া উচিত, আমি এতবার মানা করার সত্ত্বেও তুমি কইয়া দিছো। আম্মা, আমি আর কাউরে কমু না, আপনি রাগ কইরেন না। শোনো বৌমা, আর কোনোদিন যদি বাড়ির কথা বাইরের কাউরে কও তাহলে তোমার কবর আছে। হ্যাঁ, একদম আফের বাড়ি ফাটাই দিমু, কইয়া দিলাম। হতসারি বউ কোথাকার। আমি এমন কি কাজ কইলাম যে শাশুড়ির এত বকা শুনতে হইল? যত সব ঢং, একটু কইলে কি হইছে শুনি। আম্মা, ও আম্মা, কই তুমি? দেখো আমি কি লইয়া আইছি। হ্যাঁ গো, এভাবে চিল্লাইতেছো কেন? আমার তো বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং ভিতরে রুমে যাই, একটু বসিস, বাইরে যে গরম। আগে কি নিয়ে আইছো যে আমারে কইতে পারতেছো না? কইতে তো পারি, আগে তুমি কাউরে কইবা না তো? তুমি একবার কইয়া তো দেখো, আমি কাউরে কিচ্ছুটি কমু না। শোনো গো বউ, আমি রাস্তা দিয়ে আসার সময় এক ব্যাগ টাকা পাইছি। ওমা, কি কইতাছো? এক ব্যাগ টাকা পাইছো? হ্যাঁ গো বউ, এক ব্যাগ টাকা পাইছি, তুমি শুধু কাউরে কইও না, কেমন? হ্যাঁ গো, শোনো না, ওই টাকা দিয়া আমারে স্বর্ণের একটা সীতাহার কিনে দাও না গো। হ সব দিমু, আগে বাড়ির ভিতরে চলো। হ্যাঁ গো ভাবি, কেমন আছেন? অনেকদিন পর আপনারে দেখলাম, আপনার তো কোনো খোঁজ খবরই নাই দেখতেছি। আপনারে আর কি কইতাম গো ভাবি, আমার শাশুড়ি আম্মা যে বজ্জাত, ওনার জন্যই তো আমি কোথাও বাইরে হইতে পারি না। ও মা, শাশি বজ্জাত বুঝি? আগে তো কখনো জানতাম না। এখন জানলেন তো? আমি তো কইলাম যে আমার শাশুড়ি আমার মতো বজ্জাত মহিলা এই পৃথিবীতে একটাও নাই। আমার বাপু কপালটা অনেক বালা, আমার শাশুড়ি আম্মা কি যে বালা, সাথে আমার জামাই তো আছে, 2 দিন পর পর আমার এই স্বর্ণের গলার হার কিনা দে। তোমারে কি আর কইতাম, ভাইয়া বুঝি তোমারে কিনা দেয় না? না না ভাবি, কি যে কন, আপনার ভাই আমারে কিনা দিব না কেন? আপনার ভাই তো কইছে আমার এই স্বর্ণের সীতার হার কিনা দিব। হ্যাঁ, ভাইয়ের কাছে এত টাকা কোথায় থেকে আইলো যে হঠাৎ কইরা তোমার এই সীতার হার কিনা দিব, তাও স্বর্ণের? হ্যাঁ, ব্যাপারটা কি কুল্লা কও তো। কি আর কইতাম ভাবি আপনারে, আমাদের এখন অনেক টাকা। কিছুদিন আগেই তো আপনার ভাইয়া রাস্তা দিয়ে আসার সময় এক ব্যাগ টাকা পাইছিল। কি কও ভাবি, এক ব্যাগ টাকা পাইছে? তোমাদের তো দেখি ভাগ্যই কইলা গেল। না না, এভাবে বসে থাকলে তো হইব না, ব্যাপারটা তো সবাইরে জানাতে হইব দেখতেছি। ঠিক আছে ভাবি, আমার এখন অনেক কাজ আছে, আমি বরং এখন আসি, কেমন? পরে আবার দেখা হইবে। ঠিক আছে ভাবি, আপনার সাথে তো দেখা করতেই হবে। আমার স্বর্ণের যে সীতার হার কিনবো ওইটা তো আপনারে দেখাইতে হইবে, তাই না? কত আর ডং দেখমু, গা ফিরতি জইলা যাইতেছে আমার। হ্যাঁ গো শ্যামল বাবু, কেউ বাড়িতে আসেননি?
আরে চেয়ারম্যান সাহেব, আপনি আপনি এত কষ্ট কইরা আমার বাসায় আসলেন কেন? আমারে খবর ফাটাই দিতেন, আমি আপনার বাসায় যাইতাম। প্রয়োজন যখন আমার, তাহলে তো আমার থেকে আসতে হইব, তাই না? চেয়ারম্যান সাহেব, আপনি নির্দ্বিধায় কইয়া ফেলেন আপনার কি প্রয়োজন। আমি আপনার জন্য সব কিছু করতে রাজি আছি। রাস্তায় যে ব্যাগ ভর্তি টাকাটা পাইছো, এগুলা তো আমার। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা কইতেছেন? আমি কোনো টাকা ভর্তি ব্যাগ ট্যাগ পাই নাই। বেশি চালাকি কইলে কিন্তু আমি পুলিশরে খবর দিমু, কইয়া দিলাম। আমার ব্যাগ আমারে ফেরত দেন। না না না, পুলিশরে খবর দিয়েন না, আপনি বরং ব্যাগটা নিয়ে যান। বাসাদন, এইবার ফতে আইলা তো। হাই 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 হাই, আমার সব কিছু গেল। এত সাদে টাকা ভর্তি ব্যাগটা আমার, খরচ না করার আগে চেয়ারম্যান নিয়ে চইলা গেল। এখন তুমি আমারে তুমি কারে কইছো যে আমি ব্যাগ ভর্তি টাকা পাইছি? তোমার মুখে কি কিছুই আটকায় না? ইয়ে মানে আমি তো পাশের বাসার বাবির সাথে কথা কইতে কইতে মুখ ফসকে কখন যে তুমি যে ব্যাগ ভর্তি টাকা পাইছো এটা কইয়া দিলাম, বুঝতে পারলাম না। তুমি রাগ কইরো না। হাই 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 হাই, আমার সব শেষ কইরা দিলা তুমি। তোমার মুখে তো ট্যাপ লাগাইয়া রাখা দরকার, যাতে মুখ ফসকে একটা কথা বাইন না হয়। হ্যাঁ গো, কইতাছি কি তুমি কি আমারে আর স্বর্ণের সীতাহার কিনা দিতে পারবা না গো? আমি যে এত বড় ভুল কইরা ফেলছি বুঝতেই তো পারতেছি না, নিজের পায়ে নিজে কুড়াল মাইছি। আমি আছি আমার জ্বালাই, তুমি এখনো স্বর্ণের সীতাহার নিয়ে পইরা আছো। হ্যাঁ গো, আর এমনটা করবো না, আর কাউরে কোনো কথা কমো না। তুমি আমারে মাফ কইরা দাও, এরকম ভুল আমি আর জীবনেও করবো না। শাড়ি নিয়ে যাও, শাড়ি নিয়ে যাও। একটা শাড়ি 1000 টাকা, দুটো শাড়ি 1500 টাকা। কম দামে আর কখনো পাবে না। নিয়ে যাও, নিয়ে যাও, শাড়ি নিয়ে যাও। ও ভাই, শাড়িগুলো তো সুন্দর আছে, তো একটা শাড়ি কত করে দিচ্ছ? একটা শাড়ি 1000, দুইটা শাড়ি 1500। দাদা, এই চাইতে সস্তায় আর কোথাও পাবেন না। মার্কেটে যান, এগুলোর দাম কমপক্ষে 6-7 হাজার টাকা নিবে। আমি 1500 টাকায় আপনার দুইটা শাড়ি দিয়ে দিচ্ছি। নিয়ে যান দাদা, এরকম সস্তায় আর কখনো পাবেন না। ঠিক আছে, দুইটা শাড়ি প্যাকিং করে দাও দেখি। হ্যাঁ গো বউ, আজকে আমি অনেক খুশি। আজকে যে বেচা কিনা হয়েছে, কি আর কইতাম তোমারে। কি কইতাছো? আজকে 200 টাকার শাড়ি আমি 1500 টাকায় বিক্রি করছি, তাও মার্কেটে সব শাড়ি সেল হইয়া গেছে। কি যে লাভ হইছে! এরকম করে যদি প্রতিদিন শাড়ি সেল করি না, একদিন আমি অনেক বড় লোক হইয়া যামু। হ্যাঁ গো, এরকম ইনকাম হলে আমার এই স্বর্ণের সীতার হার কিনা দিবা তো? হ্যাঁ, তোমার সব ইচ্ছা আমি পূরণ করমু। কি গো ভাবি, কোথায় যাইতেছেন? আপনারা এত খুশি লাগতেছে, কি ব্যাপার? না না ভাবি, কি যে কন, কোনো ব্যাপার না, এমনিতে খুশি আছি আর কি। খুশি থাকার জন্য আবার কি কোনো ব্যাপার লাগে? ভাবি, আমি হলাম আপনার আপন বান্ধবী, আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? বান্ধবীর কাছ থেকে কি কিছু লুকাতে আছে? দেখি কইয়া ফেলেন তো। কি ব্যাপার এত হাসি খুশি যে? ঠিক আছে কইতাছি, তুমি আবার কাউরে কইয়া দিবা না তো? না না, আমি আবার কারে কি কমু? আমি তো ওইরকম মানুষই না যে একজনের কথা আরেকজনরে কইয়া দিমু। কি আর কইতাম ভাবি, কালকে আমার জামাইয়ের বেচা কিনা অনেক ভালো হইছে। 200 টাকার শাড়ি 1500 টাকায় বিক্রি করেছে, অনেক লাভ করছে। ওইরকম হলে জামাই আমারে কইছে স্বর্ণের সীতার হার বানাই দিবে, সেজন্যই তো আমি এত খুশি। ও তাই নাকি ভাবি? ঠিক আছে, মানুষরে ঠকাইয়া ব্যবসা করা দেখামু মজা আমি। সীতার হার কিনে দেওয়া বাইর কইরা দিমু। শাড়ি নিয়ে যান, শাড়ি। একটা শাড়ি 1000, দুইটা শাড়ি 1500। সস্তায় শাড়ি নিয়ে যান, শাড়ি। মানুষের টাকায় ব্যবসা করো, তাই না? 200 টাকার শাড়ি 1500 টাকায় বিক্রি করো। তোমার আজকে আমি কবর কইরা দিমু। মানুষের টাকা না, বাইর কইরা দিমু। আরে আরে, মাইতেছেন কেন? আমি আবার কি কইলাম? তুই কি করছস মানে? তুই মানুষের টাকাইয়া ব্যবসা করস, তোর ব্যবসাই আমি বন্ধ কইরা দিমু, তুই দেখ শুধু। না না ভাই, এই সব কথা কইয়েন না। এই একমাত্র ব্যবসা দিয়ে আমাদের ফ্যাট চলে, যদি এইটা বন্ধ হইয়া যায় আমি কি কইরা ইনকাম করমু? আমি আর এইসব কাজ করমু না, মানুষের ঠকামো না। এবারের মতো আমারে ক্ষমা কইরা দেন। না না, এইসব কথা কইলে তো চলবে না, শাস্তি তো পাইতেই হইবে। কিরে, তোরা সবাই কই? তাড়াতাড়ি আয়, সবাই মিলে মার শালারে।
আমার তো সব শেষ হয়ে গেল সব। আজকের মতো মায়ের আমি পৃথিবীতে এই জীবনে দ্বিতীয়বার কখনো খাই নাই, আজকে যে মায়ের খাইলাম। কি গো, তোমার এই অবস্থা কি কইরা হলো? তোমার মতো মুখ ফাতলা বউ থাকলে তো আমার এই অবস্থাই হইবে, বালা তো আর কিছু হইবে না, তোমার জন্য আমার লাইফটাই শেষ হইয়া গেল।